হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্যাপশন দেখে বুঝতেই তো পারছো এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার ব্লগ, আমস্টারডাম টু কলকাতা। তো এটা একটু বড়ই হবে ভিডিওটা, তো তোমরা সবাই প্লিজ স্কিপ করো না ভিডিওটা, এন্ড টু এন্ড তোমরা প্লিজ দেখো, আর অবশ্যই জানিও আমাদের এই জার্নিটা তোমার কেমন লাগছে। তো আমি আর ছেলে ট্রাভেল করছি, আমার হাজবেন্ড আসছে না, তো একটু খারাপ তো লাগছেই, একা একা থাকবে এতগুলো দিন। যাই হোক, সেটুকু অ্যাডজাস্ট করে নেবে। তো আজকের এখানে সাংঘাতিক গরম পড়েছে, এখানে ইয়েলো ওয়ার্নিং দিয়েছে। আজকে টেম্পারেচার প্রায় 35 ডিগ্রি। আর যেটা সবচেয়ে খারাপ লাগে, এখানে যেহেতু কোনো ফ্যানের সিস্টেম নেই, এসির সিস্টেম নেই ইউরোপে, এরা একটু ন্যাচারাল ভেন্টিলেশনটা পছন্দ করে, জানলা দরজা খুলে রেখে। সো চলো, খুব এক্সাইটিং একটা ব্লগ হচ্ছে আজকে। আনন্দ হচ্ছে, বাড়ি যাচ্ছি এতগুলো মানে মাস পর, প্রায় 1 বছর। চলো ব্লগের সাথে থাকো। এখন আমরা যাব হচ্ছে বাসের ওয়েতে, বাস স্টেশনে। তো শুভদীপ আমাদেরকে ড্রপ করে দেবে এয়ারপোর্টে। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, তার কারণ হচ্ছে ওখানে পার্কিং এর একটু সমস্যা হতে পারে, তো ও আমাদের এয়ারপোর্টে ঢুকিয়ে দেবে। চলো ব্লগটার সাথে থাকো। আর ভয়ও লাগছে, বুঝতেই তো পারছো, এতটা দূর ট্রাভেল করা একটা বাচ্চাকে নিয়ে, আর তার উপর এই প্লেনে একটা দুর্ঘটনা ঘটেছে, তারপর থেকে মনটা একটু খারাপই লাগছে, টেনশনও হচ্ছে। চলো, এই হচ্ছে আমার ছেলে, দেখে চলে চলো। বাড়ির সামনেই বাস স্টেশন। আমরা এখন বাসে করে এয়ারপোর্ট যাব, স্কিফল এয়ারপোর্ট। বাইরে আজকে প্রচন্ড গরম, তো আমরা বাস স্টেশনে ওয়েট করছি টাইমলি। এখানে তো খুব টাইম ম্যানেজমেন্ট, প্রত্যেকটা ট্রান্সপোর্টের প্রচন্ডভাবে বেশি, তো বাস টাইমলি চলেও এসছে, এবং আমরা বাসের জায়গাও পেয়ে গেছি, উঠে গেছি। তো আমার বাড়ির থেকে স্কিফল এয়ারপোর্টের ডিস্টেন্স মোটামুটি 15 মিনিটস বাই বাস। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলেও এসছি। এই হচ্ছে স্কিফল। এখানে সারা বছরই দেখি যে মেনটেনেন্স হয়। আর এই দেখো যে আই অ্যাম আমস্টারডাম যে লোগোটা, আর এই হচ্ছে স্কিফল প্লাজা। এখানে সব দোকানপাট রয়েছে, আর মেন এন্ট্রান্সটা আর একটু অন্যদিকে, যেদিকে আমার হাজবেন্ড যাচ্ছে আমার ছেলেকে নিয়ে। তো চলো, ফাইনালি স্কিফলের সামনে ব্যাগ নেব, ভিতরে ঢুকে যাবো, শুভদীপকে টাটা করে। এই আমরা এখন ভেতরে ঢুকছি, স্কিফলের ভেতরে। ফার্স্টে তো আগে ব্যাগেজ সমস্ত কিছু জমা করার ব্যাপার আছে। তবে এই এয়ারপোর্টে মানে সিকিউরিটি চেকিং এর আগে অবধি কিন্তু বাড়ির লোক কিন্তু ঢুকতে পারে, এটা একটা সুবিধা, যেটা কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্টে কিন্তু নেই। আর এই দেখো, আমার ছেলেও খুব আনন্দ পাচ্ছে, তবে ওরও একটু মনটা খারাপ, বাবাকে ছেড়ে এতগুলো মাস, মানে 2 মাসের জন্য আমরা যাচ্ছি। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, এবার আমরা আমাদের টার্মিনালের ওখানে যাই। 3:15 থেকে আমার বোর্ডিং শুরু হবে, 4:15 আমার ফ্লাইট ছাড়বে আমস্টারডাম থেকে। চলো এখন এই ভিতরে দেখি, একটু ঘোরাঘুরি করি। এতটা ইমিগ্রেশনে টাইম লেগেছে, প্রচুর লাইন ছিল, আর একটাই কাউন্টার। চলো দুকা করে এবার এগোই। ওকে, টার্মিনালের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করেছি, কারণ ওখানে গিয়ে বসে থাকাই ভালো, এবং ডিপার্চারের টাইম তো সবসময় চেঞ্জ হয়, এবং টার্মিনালটা সবসময় চেঞ্জ হতে থাকে, তো সেই জন্য আমি যাচ্ছি
আমাদের যেখান থেকে দোহা যাব। ফার্স্টে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দোহা। তো আমি বাড়ির থেকে স্যান্ডউইচ বানিয়ে এনেছিলাম, তো আমি আর আমার ছেলে দুজনে স্যান্ডউইচ খেয়ে নিলাম। কারণ এয়ারপোর্টের ভেতরে খাবার কিনে খাওয়া মানে এতটাই কস্টলি। একটা জলের বোতলের দাম এখানে 500 টাকা, তাও আবার 500 ml। তাহলে বুঝতেই পারছো যে এখানে খাবার দাবার কিনে খেলে মানে ইটস টু কস্টলি। সেই জন্য আমি বাড়ির থেকেই খাবারটা নিয়ে এসেছিলাম। তারপরে দোহাতে গিয়ে আমরা ওখানে খাওয়া দাওয়াটা করব বলে ঠিকই করেছি। আর এমনিতে তো ফ্লাইটে তো তোমার খাওয়া দাওয়া দেবেই। তো আমাদের এই গেটটা ছিল F6 টার্মিনাল থেকে এই কাতার এয়ারলাইন্স। এই হচ্ছে আমার ফ্লাইটটা চলেও এসছে। আমি ভেতর থেকে তোমাদেরকে ভিডিও করে একটু দেখাচ্ছি। এবার আস্তে আস্তে ফ্লাইটের ভেতরটা ওরা কি করে, ওদের মেনটেনেন্সের কাজকর্মগুলো করবে, তারপরে আমাদের বোর্ডিং স্টার্ট হবে। তো বোর্ডিংয়ের জন্যই ওয়েট করছি, বসে আছি। Mr. Matthias Liumbi। চলো, আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরা এবার প্লেনের দিকে হাঁটা দিচ্ছি। এইটা হচ্ছে আমস্টারডাম স্কিফল এয়ারপোর্ট, আর KLM হচ্ছে একটা ডাচ এয়ারলাইন্স, সবচেয়ে বড় এয়ারলাইন্স এখানকার। তো খুবই সুন্দর। চলো এবার আমস্টারডামকে একটু বাই বাই করে আমরা এবার দোহার দিকে দুগ্গা দুগ্গা করে রওনা দিই। খুব ভয়ও লাগছিল যে মানে বাচ্চা নিয়ে ট্রাভেল করছি বলে। যাই হোক, মনের মধ্যে একটু আনন্দও হচ্ছে যে বাড়িতে যাচ্ছি, এত 1 বছর বাদে মার সাথে দেখা হবে, তারপরে প্রিয়জনদের সাথে দেখা হবে। তো এই দেখো, এই হচ্ছে আমার ফ্লাইট, কাতার এয়ারওয়েজ। তো একটু এবার স্ক্রিনটা অন করেছি, একটু গান টান শুনবো, মুভি দেখবো। তো এইভাবেই কাটাতে হবে, কারণ আমস্টারডাম থেকে দোহার ডিস্টেন্সটা নিহাতি কম না, প্রায় 6.5 ঘন্টা ডিস্টেন্স। তো এতটা টাইম তো শুধু শুধু বসে বসে, তার উপর উইন্ডো সিটটা আমার ছেলে দখল করে নিয়েছে, যার ফলে ওই সিটটার ওপর আমার কোনো জোর নেই। তো যাই হোক, চলো, আমার প্লেন ছেড়েও দিয়েছে। এবার একটু টাটা করে দিই, বাই বাই আমস্টারডাম, সি ইউ আফটার 2 months। সাবধানে, শুভদীপ যেন খুব সাবধানে থাকে, ভালোভাবে থাকে, সেই প্রেটাই করি। চলো এবার আমরা আমস্টারডামকে টাটা করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দোহার উদ্দেশ্যে আমাদের প্লেনটা টেক অফ করছে। এই দেখে নাও, আমার ছেলে উইন্ডো সিটটা নিয়ে বসে আছে এবং আমাকে তো কিছুতেই বসতে দেবে না সে। আর আমি তোমাদেরকে এই মিডল সিট থেকে যতটা পারছি ভিউ, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যতটা পারছি তোমাদেরকে একটু ছবি তুলে ধরার চেষ্টা করেছি। এইটা হচ্ছে স্কিফলের রানওয়ে। আমাদের রানওয়েও পেয়ে গেছে, যাতে ও টেক অফ করতে যাতে সুবিধা হয়। তো চলো, ব্লগটা দেখতে থাকো। এবার আস্তে আস্তে আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো। এবার রেডি ফর টেক অফ, এবারে উড়ে যাবে আস্তে আস্তে। তো এই হচ্ছে আমার মানে ফ্লাইটের আজকের জার্নি। তোমাদেরকে সেটা সবার সামনে একটুখানি শেয়ার করলাম। প্লিজ তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওসগুলো, এবং আমার যদি কোনো ইম্প্রোভাইজেশনের দরকার হয় প্লিজ সেটাও তোমরা আমাকে ডেফিনেটলি জানিও যে আমার এই জিনিসটা ইম্প্রোভাইজ করলে ভালো হয়। তো দেখো, প্রায় মেঘের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। একটা অদ্ভুত সুন্দর একটা অনুভূতি, যেটা আমি তোমাদেরকে আই ক্যানট এক্সপ্রেস ইন ওয়ার্ডস। তো এই হচ্ছে আমাদের প্লেন। আমি ওই ট্রিপটা একটুখানি দেখছিলাম যে আমি কতটা ট্রাভেল করেছি। আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমি নেদারল্যান্ড ক্রস করে গেছি, নেদারল্যান্ড আমি ছাড়িয়ে গেছি। তো এখন প্রায় জার্মানির কাছাকাছি আছি। তো চলো, ব্লগ দেখতে থাকো। তো কথা বলতে বলতে তোমাদের একটু ইন্টেরিয়রটাও দেখাচ্ছি। এই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে,
ম্যাঙ্গো জুস আর একটা স্ন্যাক্স দিয়েছে ক্রাঞ্চি কর্ন। খেতে খুব একটা ভালো বলবো না, বাট ঠিক আছে, চলে যাবে। আর আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল বলে আমি একটু জল নিয়েছি। তো তার হাফ অ্যান আওয়ার বাদে ওরা ওদের মিলটা দিয়েছে। তো এটা একটা চিকেন রাইস মিল ছিল, একটা স্যালাড ছিল, একটা পুডিং ছিল। আমি নিয়েছিলাম চিকেন অ্যান্ড রাইস, বাট আমার ছেলেরটা ছিল পাস্তা ছিল, পাস্তা চিকেন অ্যালফ্রেডো পাস্তা সামথিং লাইক দ্যাট, ওরকম কিছু একটা ছিল। আর আমি একটা এক্সট্রা করে কোক নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। দেখো আমরা অলমোস্ট মিডল ইস্টের দিকে আমরা যাচ্ছি, ইস্তানবুল যাচ্ছি। তো ভীষণ টায়ার্ডও লাগছে, ঘুমও পাচ্ছে। যাই হোক, আমরা দুজন কি আর করব, এইভাবেই আমাদের জার্নি। আমার ছেলে ঘুমিয়েও পড়েছিল একটা টাইমের পর, ও আর পারছিল না। এদিকে বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ফ্লাইট। নিচে তো অ্যারাবিক ভাষায় লেখা আছে, তো আমি সেটা বলতে পারবো না। তবে আর খুব বেশি টাইম নেই আমাদের রিচ করতে দোহা। তো আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল এবং খুব এক্সস্টেডও লাগছিল, এতটা টাইম বসে আছি। তো আলটিমেটলি দ্য ওয়েট ইজ ওভার। আমি দেখতেই পাচ্ছ দোহা, কান্ট্রি হচ্ছে কাতার। তো আমরা দোহাতে প্রায় ঢুকছি। তো আর বেশিক্ষণ লাগবে না, আর ল্যান্ড করতে আর 5-7 মিনিট হয়তো টাইম নেবে। তো এই হচ্ছে, পা আমার প্রচণ্ডভাবে ফুলে গেছিল। যাই হোক, নেমে গেছি। এবারে যাব ট্রান্সফার ডেস্কে, কারণ ওখানে গিয়ে আমাকে কথা বলতে হবে। আমার আজকের হোটেল স্টে আছে, তো যতটা ইন্টিরিয়ার আমি আজকের পারছি তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি। আর এটা একটা ভীষণ বড় একটা এয়ারপোর্ট, এটা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট এয়ারপোর্ট। আর সব কানেক্টিং ফ্লাইটসগুলো কিন্তু এখান থেকেই ছাড়া হয়। আর এই একটা আকর্ষণ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কাতার ডিউটি ফ্রিতে মাসেরাটি গাড়ির একটা এক্সিবিশন করছে। এটা একটা বাইক, এটা ডুকাটি। ব্যথা হয়ে গেছে এতক্ষণ, মানে প্রথমত তো হোটেল খোঁজাটা ইটস টু টাফ। এখন দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য, মেট্রোতে করে একটা টার্মিনালে গিয়ে সেখানে হোটেল, এই মেট্রো এসে গেছে, ঘুরিয়ে দেখাচ্ছি। ডিফিকাল্ট এই যে হোটেলটা, যেটাতে আজকে রাতে থাকবো, এটা তার ওয়াশরুম। এটা হচ্ছে শাওয়ার এরিয়া। দেখো, এই হচ্ছে শাওয়ার এরিয়া। এই হচ্ছে, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা ড্রায়ার দিয়েছে।
এইটা হচ্ছে টয়লেটস। এখানে একটা বড় মিরর, আর এখানেও একটা মিরর, আর এই একটা খুব বড় একটা সুন্দর বেড দিয়েছে, ওয়াটার বটল দিয়েছে দুটো কমপ্লিমেন্টারি, ওখানে একটা ফোন দিয়েছে, ইন্টারকম, এখানে একটা বসার জায়গা, এটা একটা টেবিল, আর এই হচ্ছে হোটেলটা ওরাইক্স। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের ভেতরেই, বাইরে না। তো দেখো আমরা দুজন জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে এখন বাজে ঘড়িতে রাত্রির 2টো, এখানকার লোকাল টাইম হচ্ছে রাত্রি 2টো। তো এবার আমরা একটু শোবো। সকালবেলা এখানে মিল অ্যালাওয়েন্স আছে আমাদের, 300 কাতারি রিয়ালস দিয়েছে ফর মিল অ্যালাওয়েন্স। তো ওখানে যা আমরা নিজেরা খাবো ওর মধ্যেই আমাদের খেতে হবে, ওর এক্সিড যদি আমরা করি তাহলে সেটা আমাদের পে করতে হবে। তো এখন অনেকটা রাত্রির হয়ে গেছে বলে আর খাবো না, যেহেতু আমরা ফ্লাইটে অনেক কিছু খেয়েছি। তো এখন এই বিস্কিট নিয়ে এসছিলাম, তো সেটা খেয়েছি, এবার একটু শোবো। সকালবেলা হ্যাঁ আমরা বিস্কিট নিয়ে এসছি, সেটা খেয়ে এবার শুয়ে পড়বো। তারপরে কালকে সকালবেলা স্মাইলি বিস্কিট, স্মাইলি বিস্কিট। তো ওর স্মাইলি বিস্কিটটা এনেছে, এই যে বাবা দিস ওয়ান, নেদারল্যান্ড থেকে। হ্যাঁ হ্যাঁ। তো চলো আজকের ব্লগটা দোহা অবধি যে ব্লগটা সেটা আজকের অবধি এই অবধি রাখছি। এখন আমাদের একটু ঘুমোতে হবে। কালকে সকালবেলা আমরা যাব, নিচে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব এবং এয়ারপোর্টটাও একটু তোমাদেরকে পারলে যতটা সম্ভব তোমাদেরকে ঘুরে দেখাবো। আর আমাদের দাঁড়া এক সেকেন্ড, আর আমাদের হচ্ছে নেক্সট ফ্লাইট হচ্ছে দোহা টু কলকাতা CCU, সেটা হচ্ছে আমাদের এখানকার টাইমে 6:25 PM। চলো ব্লগের সাথে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা, গুড মর্নিং এভরিওয়ান। আজকের হচ্ছে ডে 2। আমরা দোহায় আছি হোটেলে, কালকে রাত্রিবেলা চেক ইন করেছি হোটেলের ভেতরে। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে মর্নিং 10 AM। তো আমরা খাবো, খেতে যাব। তো আমাদের যেহেতু মিল অ্যালাওয়েন্স দিয়েছে যে টাকাটা, তো সেটা দিয়েই আমরা খাবো। তো এখন যাব। আমি রেডি অলমোস্ট, ছেলেও অলমোস্ট রেডি। আমরা দুজনে মিলে দেখি কোথায় কি খাওয়া যায় দোহা হামাদ ইন্টারন্যাশনাল হোটেলে, এয়ারপোর্টের ভেতরে। তো চলো ব্লগটার সাথে থাকো, তোমাদের একটু ভিজিটও করাবো এইখানকার এয়ারপোর্টটা কেমন। আর এখানে একটা নতুন জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে ওরিওর একটা খুব সুন্দর একটা ওরিওর একটা খুব সুন্দর একটা আউটলেট আছে, যেটা USA তে আছে। نرجو من الجميع البقاء هادئين وانتظار التعليمات بينما نقوم بالتحقق من الأمر. May I have your attention please? May I have your attention please? An alarm has been activated in the building. Please remain calm while we investigate and stand by for further instructions. يرشد انتباه. يرشد انتباه. তো এখন আমরা ব্রেকফাস্ট খেতে যাব। আর তোমাদেরকে বলেছিলাম যে ওরিও যেটা সেটা হচ্ছে আফটার USA এখানেই আছে। দেখো সেটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাই।
দাঁড়া বাবা। ওখান দিয়ে ঢোকেন, এখান দিয়ে। অর্ডার করেছিলাম ফিশ অ্যান্ড চিপস আর চিকেন টিক্কা, আর ড্রিঙ্কসের মধ্যে নিয়েছিলাম আমি একটা ভার্জিন মোহিতো আর আমার ছেলের জন্য কোক। তো এই দেখো আমাদের ড্রিঙ্কসটা আগে সার্ভ করেছে, তারপরে ওরা খাবার দাবারটা সার্ভ করে মোহিতোটা দিল। আমার কোলা ছিল, ওটা দেখছিল। এখন 4টে বাজে, আমি চেক আউট করে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি, নিচে যাব, গিয়ে ওদের কিসটা হ্যান্ড ওভার করবো, তারপরে কলকাতার দিকে রওনা দেব। চলো ব্লগটার সাথে থাকো। Hi, Where are we going? Amsterdam, Kolkata. Yeah. And we speak Kolkata in Bengali. Okay. Anyway. Okay. চলো ব্লগের সাথে থাকো। বেরিয়ে গেছি, চেক আউট করে দিয়েছি। এবার আমার টার্মিনাল হচ্ছে ই টার্মিনালের দিকে। What? Kolkata. Okay. চলো ব্লগের সাথে থাকো। এদিকটা তোমাদের একটু দেখাই, খুব সুন্দর। Come this way. Yeah, it's it. No. এই তো যাচ্ছি তো। We're not getting airplane. তা আমরা প্রায় আমাদের টার্মিনালের কাছটাতেই চলে এসেছি হাঁটতে হাঁটতে। এয়ারপোর্টটা এত বড়, দেখো ভেতরটা পুরো এয়ারপোর্ট, ওখানে সব এয়ারবাস গুলো দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে দেখো ই টার্মিনাল, এখানে প্রেয়ার রুমস আছে, টয়লেটস আছে, স্মোকিং রুম আছে, সব কিছুই আছে। আর একটা হিউজ এয়ারপোর্ট, হিউজ। তো এখনো আমাদের বোর্ডিংটা স্টার্ট হয়নি, বোর্ডিং উইল বি স্টার্ট সুন। আমরা এখন হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি E1 টার্মিনাল। ওখান থেকে আমাদের চুপ কর না, তো কথা বলছিস কেন?
isn't cold. এই যে আমাদের ফ্লাইট চলে এসছে, আমাদের বোর্ডিংও হয়ে গেছে, আমি ভেতরে বসেছি। এবার আস্তে আস্তে একজন একজন করে ঢুকবো। তো দেখতে পাচ্ছ ওখানে মালগুলোকে কিভাবে ওরা তোলার ব্যবস্থা করছে, এভাবেই মালগুলোকে তুলছে। বেশ ভালো দেখলাম। লাগেজগুলোকে যেরকম ভিডিওতে দেখি ছুঁড়ে ছুঁড়ে ফেলে, ওরকম কিছুভাবে ফেলছে না। তো এখন জাস্ট ম্যাটার অফ ফিউ মিনিটস। তো দেখো আমরা বলতে বলতে কথা বলতে বলতে প্লেনে বসেও গেছি। আর অ্যাজ ইউজুয়াল আমার এই মাঝখানের সিট আর আমার ছেলে উইন্ডো সিটটা দখল করে নিয়েছে। তো দেখো খুব একটু কষ্ট হচ্ছিল আমার ভিডিও তুলতে, বাট কি আর করা যাবে। এই হচ্ছে আমার সিট নাম্বার 27B। তো চলো আর কি বলবো, এবার দোহাকে টাটা করে আমরা এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। এখন দোহার লোকাল টাইম ছিল হচ্ছে 6:25। আমার ফ্লাইট ছাড়ার কথা ছিল, বাট একটু পরেই ছেড়েছে, 10 মিনিট পরেই ছেড়েছে। ওয়েদার, বাইরের ওয়েদার তো সাংঘাতিক ছিল, কারণ 45 ডিগ্রি টেম্পারেচার ছিল, কিন্তু যেহেতু আমরা ভেতরে ছিলাম তো আমরা বুঝতে পারিনি যে ভেতরটা তো ফুললি এসি। তো এটা একটা বোয়িং প্লেন ছিল। আমার ছেলে খুব মজাও করছে, এক্সাইটেড, দিদিয়ার সাথে দেখা হবে তার জন্য খুব এক্সাইটেড। তো এই হচ্ছে আমার কথা বলতে বলতে আমার মিলটাও দিয়ে দিয়েছে। মিলে আর দেখালাম না, অ্যাজ সাচ কিছু এক্সট্রা কিছু ছিল না। আমার নর্মাল হিন্দু মিল ছিল, আর আমার ছেলে চিকেন বিরিয়ানি ছিল, যেটা ঝাল এতটাই ছিল যে ও খেতে পারছিল না। এইটা দেখো ওদের একটা প্যান্ট্রি মতো, এখানে খাবার দাবারগুলো রাখা হয়। তো খুবই এক্সস্টেড লাগছে, পরপর 2 দিন এরকম ফ্লাইট জার্নি করছি। তো দেখো এবার ম্যাপটা দেখো আমরা কত দূর পৌঁছালাম আর কত দূর বাকি আছে। ইন্ডিয়া, মোটামুটি ইন্ডিয়া ঢুকে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব একটা বেশি ডিস্টেন্স না কলকাতার ঢুকতে। এবং কলকাতায় আমার টাইম হচ্ছে কলকাতার টাইমে আমার ফ্লাইট ল্যান্ড করবে হচ্ছে রাত্রি 2:20। তো এখনো যেটা দেখাচ্ছে 2 ঘন্টা 22 মিনিট এখনো লাগবে আমার কলকাতায় ঢুকতে। তো আর কি বলি বলো তো, এই কথা বলতে বলতে দশম অবতারও দেখে ফেললাম আমি। কি করব, ফ্লাইটে সময় কাটানোটাও তো একটা খুব বড় ফ্যাক্টর। দেখে নিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি আর অনির্বাণ ভট্টাচার্যের মুভি, যদিও আমার খুব একটা ভালো লাগেনি মুভিটা, বাট স্টিল টাইম পাসের জন্য দেখতেই হলো। তো এই অলমোস্ট আমরা প্রায়, আমার মুভিও শেষ হলো আর আমার শহর কলকাতাকেও আমি দেখতে পেলাম। তো মোটামুটি এখন পাইলট বলেই দিল যে রেডি ফর ল্যান্ডিং, সিট বেল্ট পরে নিতে। তো দেখো দেখতে পাচ্ছ রাতের শহর কলকাতাকে। আমার তো খুব এক্সাইটেড লাগছে, যদিও আমার মার শরীরটা ভালো নেই, মা এবারে এয়ারপোর্টে আসেনি। তো আমার বোন এসছে আর আমার মামা শ্বশুর এসেছিল। আর কারণ অনেকটা রাত তো আমার বোনের একার পক্ষে আসা একটু ডিফিকাল্ট। তো চলে এলাম গল্প করতে করতে, তোমাদের সাথে একটু গল্পও করে নিলাম, আমার ভ্লগটাও তোমাদের দেখিয়ে দিলাম। গল্প করতে করতে দেখো দমদম চলে এলাম, দমদম কলকাতা এয়ারপোর্ট। চলো এবার আর কি বলবো, এবার নিজের লোকেদের সাথে একটু দেখা হবে। আর ভ্লগ বেশি এক্সটেন্ড করলাম না, এটা যদিও খুবই বড় একটা ভ্লগ, 30 মিনিটের একটা ভ্লগ হচ্ছে, তোমাদের একটু বোরও লাগতে পারে, বাট এটা আমি ইচ্ছা করেই একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে তুলে ধরলাম। নাহলে দুটো আলাদা আলাদা ভিডিও আমার এডিটিং করতেও, আমি এখানে কলকাতাতে আছি, এখন আমি এডিটিং করতে বসেছি, যদিও আমার উইকনেস প্রচুর আছে। তো যাই হোক, এই হচ্ছে ইমিগ্রেশন ছাড়িয়ে লাগেজ নিয়ে এই আমি 4B টার্মিনাল থেকে বেরোলাম।
এই আমরা সবাই দেখো দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছি। চলো এই অবধি রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।